অনেক অনেক ভ্যারাইটিস কেক আছে। উই আর এক্সস্টেড। যেখানেই যাই আমাদের একটা করে লোক ধরে, কোথা থেকে আসে যায়। হ্যাপি বার্থডে টু ইউ। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য হ্যাপি পাই ব্লগস। আজকের ব্লগটা পুরোপুরি আমার বেস্টের বার্থডে সেলিব্রেশন নিয়ে। তো আমি অনেক দিন ধরেই প্ল্যান করছি ওর বার্থডেতে কী করবো কি না করবো। তো বেসিক্যালি আমি কেকের দোকানে এসেছি। আমি দুদিন আগে কেক অর্ডার দিয়ে গেছি, টাকা অ্যাডভান্স করে গেছি। তো এখন নিতে এসেছি কেকটা। তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেক অনেক ভ্যারাইটিস কেক আছে। তোমরা যেরকম চাও সেরকম কেকই ওনারা বানিয়ে দেবেন। অ্যান্ড এই কেকের দোকানের একটা সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে পিওর ভেজ কেক শপ। এখানে যারা ভেজিটেরিয়ান তারাও কেক অর্ডার দিতে পারো। ঠাকুরের জন্য অনেকে নেন কেক, তো তোমরা এখান থেকে অর্ডার করতে পারো। ইটস রিয়েলি গুড। আর এখানে চকলেটস পাওয়া যায়, স্পার্কলস পাওয়া যায়। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে চকলেটটাও নিয়েছি। আমি ডিসক্রিপশন বক্সে লোকেশনটা দিয়ে দেবো কেক শপের। কেক শপটা হচ্ছে কবি নজরুল মেট্রো স্টেশনের কাছেই, জগন্নাথের একটা মন্দির আছে ঠিক তার অপোজিট দিকে। তো তোমরাও যদি কেক অর্ডার দিতে চাও তো তোমরা এখান থেকে দিতে পারো। এরপর আমি মেট্রো করে চলে এসেছিলাম লেক মার্কেট থেকে আমি ফুল নিলাম। ও খুব ফুল ভালোবাসে, সেই জন্য এসছি আমরা আমাদের দেবীর বার্থডেতে। এখন ফুল কেনা হচ্ছে, ফুল কেওটিক। গিফট কিনতে কিনতে আমরা ফেড আপ হয়ে যাচ্ছি, কিছু পাওয়া যাচ্ছে না ঠিকঠাক মনের মতো। ফাইনালি এখন রেডি হচ্ছে, এখন আমরা রেডি হতে যাবো লেক মলে, তারপরে যাবো সেলিব্রেট করতে। উই আর এক্সস্টেড। তো বেসিক্যালি আমরা এই বোকেটা বানিয়ে নিয়েছিলাম ওর জন্য। তো এইগুলো আমরা চুজ করেছিলাম। আমরা চলে এসেছি লেক মলে। এবার আমরা একটু রেডি হব, একটু পদের দেখতে লাগবে আমাদের, কারণ উই আর রিয়েলি এক্সস্টেড। তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, মানে আমি ড্রেস চেঞ্জ করেছি, আমি একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি, একটু সেজেগুজে নিয়েছি যাতে একটু পদে দেখতে লাগে, কারণ প্রচণ্ড এক্সস্টেড ছিলাম আমরা। আর প্রচণ্ড গরম ছিল। উফ, আমরা তো ঘেমে স্নান হয়ে গেছিলাম। বেসিক্যালি আমি প্রচণ্ড ঘামি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কী অবস্থা আমাদের। Finally we changed into our dresses and now we are waiting for the birthday girl to come and we will celebrate. ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, বাট এখনও যার বার্থডে সে আসেনি। সে এখন বাড়িতে কেক কাটছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে কী হচ্ছে আমরা জানি না, সো ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড লেটস গো উইথ আস। আমরা এখন ওয়েট করবো লেক মলে, আমাদের কাছে কোনো অপশনস নেই। এরকম প্ল্যান করলাম একদম ছটফট, ক্যামেরার দিকে তাকিয়ে বল। একদম ছটফট, এক রাতের মধ্যে প্ল্যান করে সব গিফট অ্যানাউন্স সব সেট করে এভরিথিং ইজ প্যাকড। ইয়েস, দেখো খোল ওটা। আমি জানি যে সব থেকে বেশি এই ফুলটা দেখে খুশি হবে। কেক, চকলেট আর গিফটটা আছে প্লাস্টিকে মোড়া। তারপর কি মনে হচ্ছে, খুশি হবে? অবভিয়াসলি আমরাকে ভালোবেসে এত কিছু এখানে অ্যারেঞ্জ করেছি এইটুকু কম টাইমের মধ্যে, ভালো তো লাগবেই। বল কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি জানিও খুব এক্সাইটেড। আগের বারে বলেছিল না, আগের বারে ভালো একটা গিফট দিয়েছিলাম, এবারেও সব অনেকগুলো গিফট ফ্লাওয়ার পাবে, খুব হ্যাপি বি হ্যাপি। আমি দেখা যাবে এরকম কথা, শি উইল বি হ্যাপি। আর এটা হচ্ছে আমার ওটিডি উইথ টু ছাত্রাস অ্যান্ড ওয়ান ব্যাগ, নাথিং টু ডু। তো চলো আমাদের বার্থডে গার্লের জন্য বের করি, তারপরে দেখা থেকে টপটা নিব। টপটা দেখাইনি আমি, ওর গিফটটা নিলাম। এখন মনে হয় লেক মল পুরো ফাঁকা, বিকজ টুডে ইজ আ উইকডে আর আমরা উইকডেতেই এসেছি। ওখানে ওই লোকগুলো আমাদের ধরেছিল। আমরা যেখানেই যাই আমাদের একটা করে লোক ধরে, কোথা থেকে আসে যায় না। এখনো ধরেছিল, বাট আমাদের একদমই টাইম ছিল না যে কথা বলা। টোটালি ইগনোর, আমরা ইগনোর করতে ভালো পারি, তাই তো? ঠিক আছে, মানুষজনকে দেখে দুজনে পিঙ্ক পিঙ্ক। We are pink lips. আসছেন মহান ব্যক্তি, বার্থডে গার্ল ইজ কামিং। ওয়েট ওখানেই দাঁড়া, ধর এটা ধর, ওখানেই দাঁড়া, ওদিকে যা। আরে দাঁড়া, বৃষ্টিটা ভেজাস না। এটা দুজনের তরফ থেকে ও দিল আর আমি চল আয়, নিয়েছিস? এই ব্যক্তিটা সবসময় দাঁড় করায় আমাকে, সবসময় ওয়েট করায়। অ্যানোয়িং।
পৌলমি পৌলমি বল কিরকম ও আমাকে দাঁড় করায়, বুঝতে পারছিস কষ্টটা আমার? হোয়াট এভার, তোর টাইম তাড়াতাড়ি তুই চলে আসবি। তো বেসিক্যালি আমরা রেস্টুরেন্টে চলে এসেছিলাম, তো সব গিফট বের করে আমরা ওকে দিচ্ছিলাম। ফার্স্টে ফুলটা দিলাম আবার, অ্যান্ড তারপরে এক এক করে গিফট দিচ্ছিলাম আমরা। কোনো রিয়াকশন নেই, ব্ল্যান্ড। আমাকে এই ভিডিওর সাউন্ডটা বন্ধ করে দিতে হয়েছে কারণ ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল সেই জন্য। আগে গিফটগুলো বের কর। আমি জানি তোর ফেভারিট। এটা মনের মতো হয়েছে। খোল যাইছে ধর এটা। তো বেসিক্যালি আমরা ওকে গিফটগুলো দিয়ে বললাম আনবক্সিং কর তুই, অ্যান্ড উই ওয়ান্ট টু সি হার রিয়াকশন, সেই জন্যে ও এখানে আনবক্সিং করছে গিফটগুলো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ও একটা গিফট খুলতে খুলতেই সারা দিনটা কাভার করে দিল। হ্যাঁ, এরকমই আমার বন্ধু, কিছু করার নেই, বন্ধু সব মেনে নিতে হচ্ছে। অ্যান্ড ওর রিয়াকশনটা খুবই প্রাইসলেস, তো তোমরাও দেখো। ভাই আমি এরমই চাইছিলাম। করতেও পারিস যদি ইউ ওয়ান্ট টু। ওটা না বড়টা বল। তো ফার্স্ট গিফট আমি হুপস দিয়েছিলাম ওকে, আমি হুপসের ক্লিপটা এখানে ইনসার্ট করে দেবো। হ্যাঁ ও করুক, ও অনেক দিন ধরে হুপস কিনবে করে হুপস আর কিনে উঠতে পারেনি, তো সেই জন্য আই ডিসাইডেড কি হুপস দেওয়া দরকার ওকে। এটা একটা 6 প্যাক হুপসের সেট, যেটা তোমরা ম্যাক্সে পেয়ে যাবে। আমি ম্যাক্সে গিয়ে ওর গিফটটা কিনেছিলাম, তো ইজ রিয়েলি গুড। তোমরাও যদি কারোর জন্য নিতে চাও তো তোমরা নিতে পারো, খুব ভালো, অফোর্ডেবল, অ্যান্ড কালারও যায় না খুব তাড়াতাড়ি, কারণ আমি নিজে কিনি ম্যাক্স থেকে জুয়েলারি, সো ম্যাক্সের জুয়েলারিগুলো খুব ভালো হয়। ভালো লাগছে। ভালো লাগছে, ওটাই তো। হ্যাঁ এটা বেশি ভালো লাগছে। তোমরা দেখতেই পারলে যে ও একটা গানের পরতেই 100 দিন লাগিয়ে দিয়েছে। তো এখন তোমরা দেখো যে ও নেক্সট কানেরটা পড়তে কতক্ষণ লাগে। ও ভুলেও গেছিলো যে ওকে গানেরটা চেঞ্জ করতে হবে, আমরা রিমাইন্ড করে দিলাম। আমি জাস্ট অডিওটা দিতে পারলাম না কারণ ব্যাকগ্রাউন্ডে গান চলছিলো, তোমরা কিছু বুঝতে পারতে না। ও এখন এই কানেরটাও 100 ঘন্টা ধরে পড়বে। ও কানের পড়ছিল ততক্ষণ আমি আর পৌলমি আমরা মেনু দেখছিলাম কি খাবার অর্ডার দেবো, বিকজ ও অর্ডার দিতে একদমই চায় না। তো আমরা যেটা অর্ডার দেবো সেটাই ও খাবে। ওকে হাজারবার বলা হয়েছে যেহেতু অর্ডার দিতে অর্ডার দে, বাট না। তো তোমরা দেখো কতক্ষণ পরে কানেরটা পড়া হয় ওর। One eternity later. I like it. Yeah. Thank you. ফার্স্ট গিফট খোলার পালা শেষ, এবার সেকেন্ড গিফট খোলার পালা। দেখি এটা এবার কতক্ষণ ধরে ও খোলে। ভারী ওয়েলকাম আছে। মেনলি ওর সেকেন্ড গিফটটা ছিল একটা স্কিন কেয়ার প্রোডাক্ট। তো আমি ভেবেছিলাম যে সব রকম মিশিয়ে ওর জন্য গিফট প্রিপেয়ার করা যাক দুজন মিলে। তো এটা হচ্ছে একটা বডি স্ক্রাব আছে, যেটা ও কনফিউজড, ও বুঝতেই পারছিল না প্রথমে এটা কী হতে পারে, অনেক গেস করার চেষ্টা করছে, বাট শি ফেল্ড। তো তোমরা রিয়াকশনটা দেখো, নিজেও কনফিউজ এটা কি। বডি স্ক্রাব। আমি বলেছিলাম ও খুব কনফিউজ থাকবে যে এটা কী গিফট, তো সেটাই হলো। অ্যান্ড ও অ্যাকচুয়ালি নট ইনটু দ্যাট স্কিন কেয়ার, তো সেই জন্য ও একটু কনফিউজ ছিল। তারপর ওকে বলে দেওয়ার পর ও ফ্রেগরেন্সটা শুকে ওর খুব ভালো লেগেছিল। তারপরে ফটাফট গিফটটা ওর গুছিয়ে দিলাম আমরা। দেন উই অর্ডার ফুড অ্যান্ড উই উইল ইট ফুড। আমরা এখানে খাবার অর্ডার দিয়েছিলাম, আর ওর কেকটা আমি ওনাদের দিয়েছিলাম যাতে ওনারা একটা ট্রেতে দিয়ে যায়, অ্যান্ড শি ক্যান কাট দ্য কেক। How are you feeling?
feeling special. But you are not. I know I am. তোমরা দেখতে পাচ্ছ আমরা পাগলামি করছিলাম। আই ওয়াজ টেকিং সেলফিজ। ফাইনালি কেকটা চলে এসছে, বাট ক্যান্ডেল জ্বালানো বারণ ছিল রেস্টুরেন্টের ভেতরে, তো সেই জন্য আমরা ক্যান্ডেলটা জ্বালাতে পারি। কি বলবো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু তার কাটা। দেখ দেখ কেকটা লেখা আছে, তার কাটাটা কি এই করে দিই। আমি ওর কেকে তারকাটা লিখে নিয়েছিলাম, বাট ওইটা জানি না কিভাবে চিপকে গেছিলো, তো সেই জন্য নামটা দেখা যাচ্ছিল না। লেখাটাই তো তুললাম না। Happy birthday to you. Hope that you get a Udia. মনে হচ্ছে না কত খাবে ও, হাঁ করেছে যেরকম। আমরাও জানিস আমরা খাবার ক্যাপাসিটিটা কত। খুব ভালোবাসা। খুব ফটো সেশন জানি না। ফাইনালি আওয়ার ফুড ইজ হিয়ার। আমরা নান নিয়েছিলাম, কাবাব নিয়েছিলাম, পোলো বিরিয়ানি নিয়েছিল, চিকেনের একটা ডিশ ছিল, নাম ভুলে গেছি। এত কিছু নেওয়া হয়ে গেছিলো যে আমরা খেতে পাইনি, লাস্টে প্যাক করাতে হয়েছে। সো হ্যাঁ, আমরা এরকম